আজকের রেসিপি পটল ছেচকি। নমস্কার বন্ধুরা, আমি প্রতিমা চলে এসেছি প্রতিমার কুকিংয়ে দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি পটল কুড়িয়ে ছেচকি তৈরি করব, কি করে করি সেটাই দেখো। পটল ছেচকি করার জন্য আমি প্রথমে 250 পটল নিয়েছি। পটলের দুপাশ কেটে লবণ জলের মধ্যে ভিজিয়ে রাখবো। আমি এইভাবে পটলের সম্পূর্ণ খোসা ফেলে দেব। পটলটাকে ভালো করে ধুয়ে অন্য পাত্রে তুলে নিলাম। পটলটাকে কুড়োনোর জন্য একটা কুড়ুনি নিয়ে নিয়েছি আমি। এবার পটলটাকে আমি খুব সুন্দরভাবে কুড়িয়ে নেব এক এক করে। এক এক করে আমি সব পটলগুলো কুড়িয়ে নিয়েছি। আর কি সুন্দর মিহি হয়েছে দেখো। দুটো লঙ্কা কুচিয়ে নেব এইভাবে। এবার ওভেন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এখানে ফোড়নের জন্য আমি 2 পলা সর্ষের তেল দিয়ে দেবো। কালো জিরে আর কুচিয়ে রেখেছিলাম যে লঙ্কা, সেটা এখন ফোড়ন দিয়ে দিলাম। এখন পটল কুড়োনোটা দিয়ে দিলাম। আমি এখানে কোনো মশলা দেবো না। হাফ চামচেরও কম হলুদ আর লবণ দিলাম হাফ চামচ। এবার নাড়াচাড়া দিয়ে নেব। এখন 3-4 মিনিটের জন্য ঢেকে দেব। 3-4 মিনিট পরে ফিরে আসলাম। হাফ চামচ কাশ্মীরি শুকনো লঙ্কা দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। মশলা ছাড়া খুব অল্প তেলেই রান্না করেছি বন্ধুরা, তোমরা পারলে বেশি তেল দিয়ে রান্না করতে পারো। ভালো করে নাড়াচাড়া দিয়ে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেবো। আমি এখানে হাফ চামচ মতো চিনি দিয়েছি, যার যার পছন্দ অনুযায়ী চিনি দেবে। আমি বাড়িতে এইভাবেই রান্না করি বন্ধুরা, তোমরাও বাড়িতে এইভাবে রান্না করে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। কিছুক্ষণ নাড়াচাড়া দেওয়ার পরে এবার নামিয়ে নেব। পটল ছেচকিটা কমপ্লিট করে ফেলেছি, এবার অন্য একটা প্লেটে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, হাতে খুব একটা বেশি তেল চিপচিপে করছে না। আমি এখানে কম তেল দিয়েই রান্না করেছি, তোমরাও পারলে কম তেল দিয়ে রান্না করার চেষ্টা করো। আমি এই রেসিপিটা একদম কমপ্লিট করে ফেলেছি বন্ধুরা। যদি তোমাদের এই রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে আমাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না।